অমিতাভ, প্রথম তোমার সঙ্গে কথা বলছি। একটা বিশেষ কথা জানলাম। তার আগে জেনে নিই, কতবার ব্লাড ডোনেট করেছো, স্বেচ্ছায় রক্তদান? 125 বার। 125 বার। এই মুহূর্তে তোমার বয়স কত? 59। কত বছর বয়স থেকে রক্তদান করা শুরু করেছো? 18 বছর বয়স থেকে। 18 বছর বয়স থেকে। লাস্ট কবে দান করলে? লাস্ট আমি জয়েন করেছি হলো মে মাসের 17 তারিখ। আচ্ছা, তো কেন, মানে এটা একটা প্যাশন, বা আমি কি বলবো এটাকে, না অভাবনীয় এই বিষয়টা, এটাকে কেন তুমি এইভাবে নিলে, মানে এত বার রক্তদান, স্বেচ্ছায় রক্তদান কেন? হ্যাঁ, বসো 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 বসো। আমরা যখন 1975 সালে যখন কুচবিহার থেকে আমি জলপাইগুড়িতে আসি, তখন আমরা তোমার বাড়ি কোচবিহার? না, আমাদের কোনো নিজস্ব কোনো বাড়ি নেই। বাবা জেল ডিপার্টমেন্টে বড় আচ্ছা আচ্ছা ছিলেন, আচ্ছা। এই বন্দি চাকরি। ট্রান্সফারেবল জব, আচ্ছা। তখন আমরা হাকিমপাড়ায় একটা বাড়িতে ভাড়া ছিল। হাকিম পাড়ায়? আচ্ছা। 1975 সালে। তো ওইখানে ক্লাবটা ছিল হলো হাকিমপাড়া কালচারাল অ্যান্ড স্পোর্টস। সেই ক্লাবে হঠাৎ একদিন এরকম, এই 15ই আগস্ট ঠিক না, ওই 26শে জানুয়ারিতে বলে রক্তদান হবে। তা রক্তদান ব্যাপারটা তো আমি এর আগেও পড়েছি, জেনেছি। তা আমার উৎসাহ জাগলো যে কি ব্যাপারটা, একটু যাই দেখি। তো সেই সময় ওই রক্তদান ওখানটায় এক ভদ্রমহিলা, উনিও আসছিলেন। উনি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। আচ্ছা, উনি কি রক্ত দিতে এসেছিলেন? দিতে আসছিলেন না, কিনা ওনার নাচ আচ্ছা, থেকে আসছেন, যাই হোক, আচ্ছা। আমার ঠিক মনে পড়ছে না। অসুস্থ হয়ে পড়েন? অসুস্থ হয়ে পড়ে। সেই সময় যখন আমার ব্লাডটা টেস্ট করছিল, 15 এ পজিটিভ, আমারটাও এ পজিটিভ। আচ্ছা। তা এবার ওই অর্গানাইজ যারা ছিল তারা বললো যে তুমি কি রক্তটা দিবে? তাহলে ওনাকে এই মুহূর্তে, কেন আমি এই মুহূর্তে আমাদের কাছে এ পজিটিভ রক্ত নাই। আচ্ছা। এবি আছে, বি আছে, ও আছে, এ পজিটিভ নেই? এ পজিটিভ নাই। আচ্ছা। আমি বললাম হ্যাঁ দিব। তো প্রথম এক বোতল রক্ত দিলাম। দেওয়ার পর বললো যদি মনে কিছু না করেন, ডাক্তারবাবু বলছে আরেকটা বোতল রেডি রাখতে। আচ্ছা। এবার আপনারই বলুন। তখন মোটামুটি আমি তো খেলাধুলা করতাম, আমার স্বাস্থ্যটা মোটামুটি ভালোই ছিল। আচ্ছা, কি খেলতা? আমি ক্রিকেট খেলতাম। আচ্ছা, তখন বয়স কিরকম? 18। আচ্ছা, ও হ্যাঁ, বললে, হ্যাঁ। এমনকি আমার এই টাউন ক্লাব আমার একটা রেকর্ড আছে, যেটা হলো যে 7 ডাউনে নেমে 82 নট আউট আর 42 রানে 6 উইকেট। লিগ? হ্যাঁ। ওয়াও। এমনকি সবচেয়ে রেকর্ড যেটা হচ্ছে আজ পর্যন্ত, যে রেকর্ডটা আমাদের জলপাইগুড়িতে কারো নাই, আমি 14খানা স্ট্যাম্প 2 টুকরা করে দিয়েছি বোলিং এ? বোলিং, ফাস্ট বোলিং? ফার্স্ট বোলিং। এবং ওই জন্য সব ক্রিকেটের দলগুলো আমাকে বলতাম বাদশাহ। আচ্ছা। যাই হোক, তা ডাক্তারবাবু এসে যখন বললো, আমার দেখুন যদি 2 বোতল নিতে পারেন নিন, আমার তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু আমি আবার অসুস্থ হয়ে পড়বো না তো। বলে না না, 2 বোতল রক্ত নেওয়া হলো। আমাকে তো টিফিন দিল, দুধ তো সব কিছু দিল, কিছুক্ষণ শোয়া রাখলো, ঘন্টাখানেক পর আমাকে ছেড়ে দিল বাইরে বাই। তারপর তো চলছে, মানে একবারে তুমি 2 ইউনিট রক্ত দিলে? হ্যাঁ। এটা ডাক্তারবাবু পারমিট করলেন? বললো যে এই মুহূর্তে যদি ওইটা না থাকে তাহলে খুব মুশকিল। আচ্ছা। তা যা হোক, ভদ্রমহিলা বেঁচে গেছিলেন। অনেক কষ্ট উনি খুঁজে খুঁজে আমার কাছে আসছিলেন। তা বললো যে বাবা তোমাকে আমি কি বলে ধন্যবাদ জানাবো বা কি বলে আশীর্বাদ করবো সেটা তো বলতে পারছি না, তবে তুমি যা কাজ করেছো আমি চিরদিন এটা স্মরণ রাখবো। আমার সমস্ত আমার আমার যে 4 ছেলে মেয়ে আছে তাদেরকেও জানাবো, এবং আমার নাতি নাতিতে বলবো যে এই ছেলেটি আমার প্রাণটা বাঁচিয়েছে। আচ্ছা। তারপর থেকে আমার না তখন কেমন একটা বলো নেশা বলো বা কি বলো, আমি ডাক্তারবাবু 5 মাস অন্তর রক্ত দেওয়া যায়, হ্যাঁ। পরে 3 মাস অন্তর দিতে পারে। তা আমি প্রথম রক্ত দেওয়া শুরু করি 1982 সালে। আচ্ছা। তারপর থেকে কন্টিনিউ আমি কিন্তু বছরে 3 বার করে রক্ত দিয়ে দিই। এটা কি ব্লাড ডোনেশন ক্যাম্পে দাও নাকি? ব্লাড ডোনেশন ক্যাম্পে দেই বা বিভিন্ন অর্গানাইজেশন যখন ডাকে তখনও দিই। মানে আমি একদম, এতে কোনো শারীরিক অসুবিধা? না আমার কোনো শারীরিক অসুবিধা নেই। তাহলে কি এই বার্তাটা ধরে নেওয়া যায় যে রক্তদান করলে শরীর অসুস্থ হয় না? না, একদম নিশ্চিতভাবে থাকলে রক্তদান করলে শরীর কোনো রকম অসুস্থ হবে না, বরং শরীরে যদি কোনো রকম যদি
মানে রোগ টোগ থাকে, হ্যাঁ। সেটা থেকে অনেক নির্মূল পাওয়া যায়। কারণ আমাদের আমাদের বিজ্ঞানে বলছে যে আমাদের যে কোষ বিভাজন করা হয় এবং তার সাথে যে রক্ত সৃষ্টি হয়, বলে 24 দিনের মাথায় আমাদের রক্ত আবার তৈরি হয়ে যায়। যে রক্তটা আমরা দিই সেটা 24 দিনের মাথায়, কিন্তু সেটাকে পরিপক্কতা লাভ করার জন্য 3 মাস অপেক্ষা করতে পারে। আচ্ছা। এর ফলে কি হয়, যদি আমরা যদি নিয়মিত রক্তদান করি, তাহলে যেটা হচ্ছে একমাত্র ডায়াবেটিস, ব্লাড সুগার, তারপর হচ্ছে বিভিন্ন আর্থ্রাইটিস ব্যথা এবং নার্ভের যে প্রবলেমগুলো থাকে সেটা থেকে অনেক রেহাই পাওয়া যায়। একটু ইন্টারাপ্ট করছি। হুম। আরেকবার আমি জানতে চাইছি তুমি কতবার রক্তদান করেছো? 125 বার। 125 Till now 125 বার। হ্যাটস অফ দাদা। এবং কি সবচেয়ে যে জিনিসটা আমি তোমাকে বলি সেটা হচ্ছে, আমি যখন হলো কুচবিহারে গিয়েছিলাম, কুচবিহারে বুঝতেই পারছো যে জেন্টলি স্কুলের সামনে হলো ওই হসপিটালটা আছে, হুম। ওই হসপিটালে আমি একটা কাজে গেছিলাম। হ্যাঁ। তো সেইখানে এক গর্ভবতী মহিলা, এই সত্যি ঘটনা, গর্ভবতী মহিলা, তার রক্ত দরকার ছিল। সেই মুহূর্তে ওই হসপিটালে ব্লাড ব্যাংকে কোনো রক্ত ছিল না। আচ্ছা। এবং এবং কি ঘটনা হচ্ছে, রক্তর ওই মহিলার যে আশেপাশে লোকজন যারা ছিল তারা বারবার করে খোঁজাখুঁজি করছিল। হুম। বাইরে ভাই আমি বলি যে আপনারা কি খুঁজছেন? হুম। বললো আমাদের একটা এ পজিটিভ রক্ত ইমিডিয়েটলি দরকার, না হলে অপারেশন করা যাবে না। আচ্ছা। আমি বললাম আমি আছি, আমি রক্ত দিচ্ছি। বলে কি বলছেন আপনার? বলে হ্যাঁ আমি সত্যি বলছি। বলে আমি তো আপনাকে চিনি না। বলে আমাকে চেনার দরকার নেই, রক্তটা নিন। এটা আমি 90-র ঘটনা বলছি। আমি রক্তটা দিলাম, ওরা ডেলিভারি হলো, সবই ঠিক আছে। আস্তে আস্তে ওরা আমার ফোন নাম্বারটা নিল, নিয়ে সবচেয়ে আশ্চর্য মানে বিষয় যেটা, ওনার ছেলে হ্যাঁ। ক্যালিফোর্নিয়াতে হ্যাঁ। এই রক্ত নিয়েই পড়াশোনা করছে। আচ্ছা। ওনার আরেকটা বিষয় জিজ্ঞাসা করি, বাই প্রফেশন তুমি কি করো? আমি হচ্ছি প্রাইমারি স্কুলের শিক্ষক। কোন স্কুল? আমি হচ্ছি সদাগরপাড়া বিএপি স্কুলের শিক্ষক। আমাদের জলপাইগুড়ি সদর ইস্টের? না, সদর সাউথে। সদর সাউথে? সদাগরপাড়া বিএপি স্কুল। ওটা কোন জায়গাটা পড়ে? এটা মন্ডপঘাট যেতে পারে। মন্ডলঘাট? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট তো? জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট। আচ্ছা, তো ওখানেই প্রথম পোস্টিং? না, আমি আগে ছিলাম হচ্ছে, আমি আগে প্রাইভেট স্কুলে চাকরি করতাম। আর চাকরি কত বছর আছে? এই যে 1 বছর 26। 1 বছর। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে 125 ক্রস করলাম। আমার ইচ্ছা আছে 150। যাই না, অভাবনীয় অভাবনীয়। কারণ ঘটনা হচ্ছে আমি আর বাড়ির লোকের সাপোর্ট সেটা বলো আগে। বাড়ির লোকে একটু আমার বিশেষ করে আমার ছেলের মা খুব গুড়গাই করে। ও প্রচন্ড, আমার বিশেষ খুব ভীষণ নার্ভাস, রক্ত দেখলে প্রচন্ড ভয় পায়। তা বলে যে কেন তুমি এত রক্ত দাও, আর ঘটনা হচ্ছে এরপর থেকে তুমি যদি রক্ত দাও তাহলে এমন কাউকে দিও যেখানে তোমার যেন কার্ড থাকে, যে আচ্ছা। পরবর্তী কেউ যেন রক্ত পায়। দেয়, তুমি সেই কার্ডটা দেবে। তুমি তো অনেককে বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন জায়গায় যখন কল করছে, তুমি যাচ্ছ রক্ত দিচ্ছ, তুমি একটা হিসাব নেবে, মানে 3 মাস পূর্ণ হলে তুমি কেমন হ্যাঁ, ছটফট ছটফট করতে থাকো রক্ত দেওয়ার জন্য। যাই হোক, সেটা খুব ভালো ব্যাপার, কিন্তু ঘটনা হচ্ছে আমার ভীষণ ভয় লাগে তোমার কোনো রকম যেন ক্ষতি না হয়ে যায়। এখনো তুমি ঠিক আছো? এখন পর্যন্ত আমি ঠিক আছি। আর লাস্ট কথা সেটা হচ্ছে যে সবাইকে কি বার্তা দিবে? সবাইকে মানে একটাই বার্তা দিতে চাই যে রক্তদান জীবনদান। রক্তদান করুন। এই সুস্থ সমাজ, আমাদের দিন দিন পৃথিবী দূষিত কুলুষিত হয়ে যাচ্ছে। এই দূষিত কুলুষিত পৃথিবীর হাত থেকে মানুষের পাশে মানুষ হয়ে দাঁড়ান এবং রক্তদান করে মানুষের জীবনকে বাঁচিয়ে তুলুন। কারণ নামটা পড়ে বলো। আমার নাম হচ্ছে অমিতাভ চক্রবর্তী। আচ্ছা, বাড়ি? সদাগরপাড়া বিপি স্কুলে চাকরি করি। বাড়ি? আর আমার বাড়ি হচ্ছে রাজবাড়ি পাড়া, 1 নম্বর ওয়ার্ড। একবার হাতটা মিলাও। অবশ্যই। 125 বার রক্তদাতার সঙ্গে হাত মিলাচ্ছি। থ্যাংক ইউ দাদা। ও আরেকটা কথা আমি বলে নিই, ঘটনা হচ্ছে যে কলকাতায় যখন আমি গিয়েছিলাম, কলকাতায় ইস্টবেঙ্গল ক্লাবে একবার একটা অনুষ্ঠান হচ্ছিল, সেখানেও আমি রক্তদান করেছি। আচ্ছা। গভর্নমেন্ট ক্লাবে একটা অনুষ্ঠান হচ্ছিল, সেখানেও রক্তদান করেছি। এবং সোদপুরে যে সবচেয়ে জাগ্রত পূজা যেটা হয় যেখানটায়, দুর্গাপূজা, হ্যাঁ। সোদপুর কালচারাল ক্লাব, সেখানেও আমি রক্তদান করেছি। এবং সেই মানে সে কি বলে, ইস্টবেঙ্গলের পরিচালনা হলো আমার 25তম রক্তদান। হ্যাঁ। মোহনবাগান ক্লাবে করলাম এই 75তম রক্তদান। বাহ। আর হলো ওই সোদপুরে যে মানে ক্লাবে করেছিল সেটা হলো 100তম রক্তদান। বাহ, মানে ঘটনাক্রমে মিলে গেছে। থ্যাংক ইউ দাদা।